বন্ধুরা নমস্কার। ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি খুব মূল্যবান একটি টপিকস। গ্রহ দোষ, বিজ্ঞান, সংস্কার সবগুলো নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। কোনগুলো গ্রহ দোষ অনেক আপনারা ভিডিও দেখেছেন, অনেক সংসারের মধ্যে দেখেছেন গ্রহ দোষ হয়ে যায়। এখন সবগুলোই কি গ্রহ দোষ? কোন কাজগুলো সংস্কার, কোন কাজগুলো আমাদের শারীরিকভাবে ক্ষতি করে, কোন কাজগুলো আমাদের সাংসারিকভাবে এবং সামাজিকভাবে ক্ষতি করে চলেছে, সেগুলো আমাদের জানতে হবে। সেইগুলো সবগুলো মিলিয়েই যদি আমরা গ্রহ দোষের মধ্যে ফেলে দিই তাহলে তো হবে না। গ্রহদোষ তো গ্রহদোষী। গ্রহদোষ একটা ব্যাপার নিশ্চয়ই আছে, আমি সবগুলো আজকে আপনাদের বলবো। আমি পয়েন্ট ওয়াইজ ধরে ধরে আপনাদেরকে বলছি। তো 1 নম্বর যেটা হচ্ছে তা হচ্ছে সূর্য। কারণ সূর্য রে না থাকলে এই পৃথিবীটাই থাকতো না, আর আমরাও থাকতাম না। আপনারা সেটা বুঝতেই পারেন, কারণ 2-3 দিন সূর্য না উঠলেই বেশ টের পাওয়া যায় সূর্যের রে না থাকলে আমাদের কি অবস্থা হয়। এটা শ্রদ্ধা থেকে, আমরা যে সূর্য দেবতাকে জল দিই, সূর্য দেবতাকে প্রণাম করি, সবটাই শ্রদ্ধা থেকে। শ্রদ্ধা একটি সম্পূর্ণ আলাদা ব্যাপার। এই শ্রদ্ধার কোনো সমীকরণ হয় না। শ্রদ্ধা, ভালোবাসা, হাসি, কান্না এগুলো কোনো সমীকরণের মধ্যেই পড়ে না, কোনো অঙ্কের হিসেবও নয়। এটা যার যার তার। বুঝতে পেরেছেন? বহু মানুষ সূর্য দেবতাকে প্রণাম করে, জল দেয়। এটা নয় যে সূর্য দেবতাকে জল না দিলে, প্রণাম না করলে সূর্যদেব আমার উপর ক্রোধ দেখাবে, আমাকে সাহায্য করবে না, এটা নয়। বা সূর্যের রশ্মি আমার গায়ে লাগবে না, এটাও নয়। আবার এগুলো করছি না বলে সূর্য দেবতা আমাকে ভয়ঙ্কর শাস্তি দেবে, এমনও কোনো কথা নেই। আচ্ছা, এটা গেল 1 নম্বর। এবার 2 নম্বর হচ্ছে চন্দ্রমা। 2 নম্বর চন্দ্রের সঙ্গে যুক্ত। তাহলে 2 নম্বর কি করছে? জল অপচয়। জল অপচয় করলে চন্দ্রমা ভীষণ রেগে যায়। এটা হচ্ছে কি, এই যে কোটি কোটি মানুষ, তার মধ্যে কে জল অপচয় করছে এইটা কিন্তু চন্দ্রমা কিন্তু দেখছে না অ্যাকচুয়ালি। সেটা কথা নয়। এটা হচ্ছে কি, আপনি একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন জল একটি মূল্যবান জিনিস। জলের আরেক নাম হচ্ছে জীবন, একটা মূল্যবান সম্পদ। এই সম্পদ নষ্ট করা উচিত নয়। মানে এখনই জলের অনেক অভাব পড়ে গেছে, আগামী দিন কি হবে কেউ জানে না। তো সেই কারণে সাবধান হওয়া দরকার। চন্দ্রমার সঙ্গে কিন্তু জল অপচয়ের কোনো সম্পর্ক নেই। তবু কেন বলা হয় সেগুলো আমি আপনাদের বলবো, যে কেন তাহলে বিভিন্ন গ্রহের সঙ্গে যুক্ত করে এই সমস্যাগুলোকে বলা হয়। মঙ্গল গ্রহ হচ্ছে রাগের কারক। তো এখানেও তাই, এই রাগের জন্য মানুষ অনেক কিছু হারায়। রাগ হচ্ছে কি, কোনো কিছু হারিয়ে যেতে সাহায্য করে। অনেক মানুষ আছে অনেক কিছু পেয়েছিল জীবনে, কিন্তু রাগের জন্য তারা এগুলো হারিয়ে ফেলেছে। কি কি হারায়? ভালোবাসা হারায়, সম্পত্তি হারায়, চাকরি হারায়, ভালো সম্পর্ক হারিয়ে ফেলে। এক কথায় বলা যায় আনাড়ি রাগ, সেটা কিন্তু আমাদের হারিয়ে যেতেই সাহায্য করে। লাভের পরিমাণ একদম শূন্য। যার প্রচন্ড রাগ সে কিন্তু জীবনে দাঁড়াতে পারে না। যারা খুব বেশি রাগ করে তাদের কিন্তু মঙ্গল খারাপ হয়। মহিলাই হোক পুরুষই হোক, যেই হোক, রাগ যার বেশি হবে উন্নতি তার কম হবে। কারণ কি, সে রাগের বশে দিক বিদিক জ্ঞান শূন্য হয়, রাগের বশে আলফাল কথা বলে। আর মানুষের কথাই তো হচ্ছে তীর। তীর যদি একবার ছুটে যায় সেটা তো আর কখনোই ফিরিয়ে নিয়ে আসা যাবে না। সেই সামান্য কথার জন্য অনেক বড় অশান্তি হয়ে যেতে পারে, আবার কথার জন্য মানুষ অনেক কিছু পেতেও পারে। এগুলো আপনারা জানেন সব। আলটিমেটলি ক্ষতি হয়। এই ক্ষতির পরিমাণ বোঝাতেই বলা হয়েছে রাগ করলে মঙ্গল গ্রহ খারাপ হয়ে যায়। কেন খারাপ হয়ে যায় সেটা আমি আপনাদের বলবো। এবার বলি বুধ গ্রহ। বুধ গ্রহ কি করছে? মিথ্যে কথা, প্রতারণা, এগুলি সামাজিক ব্যাধি। এইসব যাদের মধ্যে থাকে তাদের বুধ গ্রহ খারাপ, অথবা বুধ গ্রহ যাদের খারাপ তারাই এই কাজগুলি করে। এর একটা কারণ আছে, কারণ সবকিছু হচ্ছে আমাদের ঊর্জাকে কেন্দ্র করে। আমি যে মিথ্যা কথাটা বলছি সেটা অন্য লোক না জানুক, আমি নিজে তো জানছি যে আমি মিথ্যা কথা বলছি। এই যখনই আমি নিজে জানছি আমি মিথ্যা কথা বলছি, তখনই এই ভাইব্রেশনটা গিয়ে আমার ঊর্জার মধ্যে এফেক্ট করছে। যখনই ঊর্জার মধ্যে এফেক্ট করছে, আমার ঊর্জা কিন্তু লো পজিশনে নেমে যাচ্ছে। আবার বাইরে যেটা শো করছি সেই ভাইব্রেশনও কিন্তু ওই একই ঊর্জার মধ্যে পড়ছে। এর ফলে কি হচ্ছে, আমার ঊর্জা নিজের ব্যালেন্স হারিয়ে ফেলছে। ঊর্জা তো নিজে জানে এই ব্যক্তি যেটা বলছে সেটা মিথ্যে কথা, আর যেটা এর ভিতরে আছে সেটা সত্যি কথা।
এর ফলে হচ্ছে কি, এই দু রকম ভাইব্রেশন ঊর্জার ওপর চাপ দিয়ে ঊর্জাটা কিন্তু নিজস্ব ব্যালেন্স হারিয়ে ফেলছে। ব্যালেন্স হারিয়ে ফেলার ফলে সে তার স্বভাব মতো কাজ করতে পারছে না। আর এই চাপের ফলে কি হচ্ছে, আমার নিজের ঊর্জা আমি লস করছি। বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে ঊর্জাকে আমরা কিন্তু ক্ষয় করে ফেলছি। এবার আসছি বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে গুরু গ্রহ। গুরু গ্রহতে বলা হচ্ছে যদি গুরুকে অপমান করা হয় তাহলে তার বৃহস্পতি ডাউন হয়ে যায়। গুরুকে হচ্ছে না, গুরু হচ্ছে যিনি অন্ধকার থেকে আমাদের আলোর পথ দেখান। এবার যিনি আমাদের আলোর পথ দেখালেন, আমরা পথ চিনে নিয়ে দাঁড়িয়ে পড়ে তারপরে তাকে আমরা অপমান করছি, এ তো ভয়ানক অপরাধ। এই গুরু এখন যে কেউ হতে পারে, মানে যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখাচ্ছে উনি গুরু। অতএব এটা বাবা মা হতে পারে বা ছোটরা কেউ হতে পারে, পাড়াপড়শি হতে পারে, যেই হোক না কেন। সারাদিনে আমরা এরকম অনেক পথ দেখি। এইবার যদি আমরা অপমান করি, এটা তো বিবেকের কাছেই খুব খারাপ। এতেও কিন্তু আমাদের ঊর্জা ডাউন হয়ে যায়। বাইরে থেকে কিছু বুঝতে পারছি না, ভেতর ভেতর আমাদের কিন্তু ক্ষয় হচ্ছেই হচ্ছে। গুরুকে অপমান করলে যে বৃহস্পতি খারাপ হয়, এই বৃহস্পতির সঙ্গে গুরুর কোনো সম্পর্কই নেই। এটা অ্যাকচুয়ালি আমাদের নিজেদেরই খারাপ। এবার বলবো শুক্র গ্রহের কথা। শুক্র গ্রহতে বলা হচ্ছে যে যদি মহিলাদের অপমান করা হয় তাহলে কিন্তু শুক্র গ্রহ রুষ্ট হয়। এখন মহিলা হচ্ছে মাতৃস্থানীয়া মা, ধরিত্রীয় মা, মৃত্তিকাও মা, সবই মাতৃস্থানীয়া। তাহলে মহিলা মা, সেই মাতৃস্থানীয় মহিলাকে যখন অপমান করা হয় সেটা ভালো নয়। এটা আপনারা নিজেরাই বিশ্লেষণ করে বুঝতে পারবেন। মহিলারা সন্তানের জন্ম দেয়, তাদের লালন পালন করে, সংসার ধরে রাখে, সন্তান ধরে রাখে, এমনকি পুরুষ মানুষদেরও মহিলারা ধরে রাখে, নাইলে কিন্তু পুরুষ মানুষরা অচল। তাহলে এই যে ধারক, এই ধারককে দিয়ে আমরা কাজ করাবো, আবার তাকে অপমানও করব, এটা তো যুক্তিসঙ্গত কোনো কথা নয়। এটা যদি কেউ ক্রমাগত করতে থাকে তাহলে কি হয়, সে নিজেই কিন্তু একসময় বিচলিত হয়ে পড়বে, সে নিজেই ডিস্টার্ব বোধ করবে, তার আরো রাগ বেড়ে যাবে। তখনই সে নিজের মধ্যে এতটাই ডাউন হয়ে যাবে, ভালোভাবে কাজও করতে পারবে না। তখনই সে বলে আমার ভাগ্য খারাপ, আমার দিন ভালো আসছে না। এগুলো কিন্তু তার মধ্যে হতে থাকে। কাজেই মহিলাদের অপমান করলে শুক্র খারাপ হয় এইটা নয়, নিজের খারাপ হয় এইটা। এবার আসছি শনির কথায়। বলছে আলস্য যারা বেশি করে তাদের কিন্তু শনি খারাপ হয়ে যায়। আলস্যের সঙ্গে শনি দেবতার কি সম্পর্ক আছে? আলস্য যিনি করেন, মানে কোনো কাজেই তার ভালো লাগে না, সবসময় আলিস্যি, তাহলে তার লাইফ বসে যাবে। শনি দেবতার সঙ্গে কি সম্পর্ক আছে? যে ব্যক্তি কাজ করবে না তারই জীবন ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এরকম আরো অনেক সংস্কার আছে। একটা কথা বলছি, যেমন গরম কড়াই, বলা হয় গরম কড়াই জলের তলায় দিলে শনি দেবতা খুব রুষ্ট হয়ে যান। আসলে কি শনি দেবতা রুষ্ট হন? গরম জিনিস যেটা তেতে আছে তার উপর জল পড়লে কি হয়, একটা ছ্যাক করে শব্দ তো হয়। আর আপনারা জানেন গরম জিনিসের উপর জল পড়লে ভীষণ ভাবে একটা প্রতিক্রিয়া হয়, এমনকি সেই জিনিসটা ভেঙেও যেতে পারে। অনেক সময় সিঙ্কে বাসন রেখে, গরম চাটুটা রেখে যদি কল চালিয়ে দেওয়া হয়, তাহলে সেই যে জার্কিং খাচ্ছে তাতে সিঙ্কটাও কিন্তু ফেটে যেতে পারে। এটা হয়, এটা কিন্তু বিজ্ঞান। তাহলে ক্ষতি হবার সম্ভাবনা দেখবেন আপনারা খেয়াল করে। আমি দেখেছি যে রাহুর দোষ বলা হয় যেখানে, বা পাপ যেখানে বলা হয়, সেখানে একটা ক্ষতির সম্ভাবনাকে একটু সাইডে রাখা হয়। এটা কি সাধারণ মানুষ কিন্তু বুঝবেন না আসল কথাটা বললে, সেই জন্য আসল কথাটা থেকে মানুষটাকে সরিয়ে রেখে আর একটা অন্যরকম উদাহরণ দিয়ে দেয়া হচ্ছে। তা কিন্তু নয়, জিনিসটা ক্ষতি হবে, সংসারের ক্ষতি হবে, জিনিস ভেঙে যাবে, এইরকম কোনো কিছু ক্ষতি হবে, ক্ষতির সম্ভাবনা থেকেই একটা গ্রহের দোষ দেয়া হয়। গ্রহের সঙ্গে কিন্তু অনেক কিছুরই কোনো মিল নেই, একটু বোঝার চেষ্টা করলেই বুঝতে পেরে যাবেন। এবার আসছি রাহু। রাহুর তো অনেক বিঘ্ন বাধা, যে যা করছে, যা ক্ষতি হচ্ছে সবই রাহুর দোষ, রাহুর দোষ, এটাই জানা যাচ্ছে। এখন যে রাহু হচ্ছে মুন্ডু, মানে শুধু মুন্ডুটি ঘোরে, দেহ নেই। কেতুর আবার মুন্ডু নেই, দেহটি ঘোরে। এই যে দুজন, এই দুজনের দোষে মানুষ জেরবার। রাহুর দোষ বলছে যদি পরনিন্দা পরচর্চা করা হয় তাহলে রাহুর দোষ হয়। এখন এটাও কিন্তু ঘুরে ফিরে সেই একই জায়গায় আসছে। যখন আমি পরনিন্দা বা পরচর্চা করছি তখন কি হচ্ছে, আমি নিজের দিকে ফোকাসটা দিচ্ছি না। আর মানুষের কি হয়, অন্যের প্রতি ইন্টারেস্ট বেশি থাকে। তো অন্যের প্রতি যখন ইন্টারেস্টটা বেশি, তখন নিজেকে সম্পূর্ণ ভুলে গিয়ে মানুষ ওই অন্যের দিকেই ফোকাস রাখছে।
তার ফলে কি হচ্ছে, নিজের ঊর্জার কিন্তু ঘাটতি হচ্ছে। যাকে ভালোবাসার কথা যে ধরে রেখেছে, সেই তাকে ভুলে গিয়ে অন্যকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, তার আলোচনা করছি। সেই আলটিমেটলি সবই কিন্তু ঘুরে ফিরে সেই ঊর্জার উপরেই কিন্তু এফেক্ট দিচ্ছে। এগুলো মাথার মধ্যে নিয়ে সেই তাদের কথা নিয়েই ভাবছি, তাদেরকেই ফোকাস দিচ্ছি, তাদের মধ্যেই আমরা বসবাস করছি, নিজের মধ্যে আর থাকছি না। যার জন্য নিজের কাজের ক্ষতি হয়ে যাচ্ছে, নিজের চিন্তা ভাবনার ক্ষতি হয়ে যাচ্ছে, এবং নিজের ঊর্জার তো ক্ষতি হচ্ছেই হচ্ছে। এটা আলটিমেটলি একটা পুরো নিজের ক্ষতি, আর নিজের ক্ষতি মানে নিজের পরিবারের ক্ষতি, সব দিক থেকেই ক্ষতি। এটাই হচ্ছে না, আপনারা ভালো করে ভেবে দেখবেন। এবার আসছি কেতু। কেতু বলা হচ্ছে কি, সাধুদের অপমান করলে কেতু রুষ্ট হয়। এখানেও সেই একই ব্যাপার, সাধুদের অপমান করার দরকারটাই বা কি আছে? সেই নিজের ঊর্জার ক্ষতি করা, সব ব্যাপারেই নিজের ঊর্জার ক্ষতি করা ছাড়া আর কিছু নেই। ভালো করে ভাবুন, একজন সাধু হচ্ছে সবকিছু ত্যাগের প্রতীক, আর অসাধু কে হচ্ছে, মানে যে সৎ নয় সেই অসাধু। সাধুকে কেন বেশি মূল্য দেওয়া হচ্ছে না, একটা সৎ মানুষ যে সমাজের ভালো করে, নিজের সর্বস্ব ত্যাগী, নিজের কথা ভাবে না, তো এইরকম একটা মানুষ, তাকে যখন অপমান করা হচ্ছে, সেটা কিন্তু কেতু রুষ্ট হচ্ছে। আসলেই কি কেতু রুষ্ট হচ্ছে? তা কিন্তু নয়, রুষ্ট হচ্ছে নিজের বিবেক, নিজের ঊর্জার উপর চাপ পড়ছে। কারণ একটা মিথ্যা অ্যালিগেশন দিয়ে অন্যের বদনাম করা হচ্ছে। এতেও সেই একই জিনিস হচ্ছে, আপনার ঊর্জা ডাউন হয়ে যাচ্ছে, আর ঊর্জা ডাউন হওয়া মানে আপনার নিজের ধ্বংসই হচ্ছে। নিজের গায়ে নিজে ঢিল ছুটছি, নিজেদের ঊর্জা নিজেরা নষ্ট করছি, এটাই হচ্ছে। একটা পবিত্র মানুষের ওপর যত আমরা কাদা ছুড়ব, তত সেই ব্যক্তির যতটুকু মলিনতা আছে, সেগুলোই স্বেচ্ছায় আমরা গ্রহণ করে নিজেদের নোংরা করে ফেলছি। এইভাবে দেখলে সব কিছুর পেছনে কিন্তু ওই একটাই জিনিস আছে, নিজেদের ঊর্জা, আর একটা জিনিস হচ্ছে ভাইব্রেশন। এই দুটোকে নিয়েই কাজ, এই দুটোই আমরা লস করি, আর এই দুটোই আমরা আমাদের গুণের জন্য লাভ করি। এখন বলছি আপনাদের যে কেন এই জিনিসগুলো আড়াল করা হয়েছে। এটা করো না, ওটা করো না, এটা করলে ওই হবে, সেটা করলে তাই হবে, এগুলো কেন বলেছেন? তখনকার দিনের পণ্ডিতরা মানে অনেক বড় লেভেলের, অনেক উচ্চ লেভেলের মানুষ ছিলেন, অরিজিনাল পণ্ডিতদের কথা বলছি আমি। তো তারা বুঝেছেন সাধারণ মানুষ কিন্তু সব কথা বুঝবে না। এই না বোঝার কারণ থেকেই একটা গন্ডগোল হতে পারে, মানবে না তারা। এখনো দেখুন, মানুষ কিন্তু অনেক কিছু বোঝে না। আপনি একটু খেয়াল করেই দেখবেন, যে কোনো ভালো কথায় তারা অন্য মানে করবে, অন্য মানে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখাতে চাইবে যে কোনো কথায়। ঠিক কথার ঠিক বিচার করার বুদ্ধি এখনো কিন্তু মানুষের মধ্যে আসেনি। একটু চোখ কান খোলা রাখলেই আপনারা দেখতে পাবেন। আর এটা হচ্ছে শিক্ষা অশিক্ষার কোনো ব্যাপার নয়, এটা হচ্ছে কি স্বশিক্ষা, নিজেকে শিক্ষিত করা। এইটাই হচ্ছে কারণ, সেই নিজেকে শিক্ষিত করার মানুষ খুব কম আছে। সেই জন্যই পণ্ডিতরা বুঝেছেন যে অপাত্রে দান করে লাভ নেই। এই ঠাকুর দেবতার দোহাই দিয়ে, গোহের দোহাই দিয়ে বললেই এরা মানবে, একটা শৃঙ্খলা থাকবে, এটাই হচ্ছে কারণ। আবার এই যে দেবতাকে মান্য করছে, এই দেবতার কাছে কিন্তু মানুষের একটাই দাবি, সবকিছু চাওয়া, শুধুই চায়। দেবতা মানেই, পুজো দেওয়া মানেই কিছু চাওয়া, কিছু ভালো করা। ভালো করা কার? যে আমার বা আমি যার চাইছি তার ভালো করা। এর বাইরে কিন্তু মানুষের আর কিছু চিন্তা ভাবনার মধ্যে নেই। আপনারা খেয়াল করে দেখবেন একটুখানি, এমন একটাও লোক পাবেন না যে হাত জোর করে বলবে দেবতা তোমার ভালো হোক। নেই, এরকম একটাও লোক নেই যে দেবতার ভালো চায়, সবাই নিজের ভালো চায়। আবার একই সঙ্গে এই দেবতাকেও মানুষ ভয় পায়, আর গ্রহকেও ভয় পায়। ভয় পাওয়ার কারণ কিন্তু আছে, তা হচ্ছে কি নিজের যদি ক্ষতি হয়ে যায়, সেই জন্য কিন্তু ভয় পায়। তাই পণ্ডিত ব্যক্তিরা এইটা বুঝে গেছিলেন যে মানুষকে এমনি বললে কিছু হবে না। গ্রহ এবং দেবতা, এই দুটোর উপর ব্লেম দিয়ে যদি কিছু বলা যায়, তাহলেই একমাত্র মানুষ ভয় পাবে, এবং সেটাই হয়ে আসছে। সব জিনিসটাই কিন্তু এইরকম, যেখানেই একটা ক্ষতি আছে, মানুষের ক্ষতি বা সামাজিক ক্ষতি বা সংসারের ক্ষতি, সেখানেই ওই একটা ব্লেম দিয়ে দেওয়া হয়, গ্রহের দোষ বা দেবতার দোষ। তাহলে মানুষ বুঝবে, আদারওয়াইজ মানুষ কিন্তু বুঝতে চায় না। এটাই হচ্ছে আসল ব্যাপার। আবার ধোয়া মোছা পরিষ্কার করা, এগুলো কিন্তু কোনো সংস্কারের মধ্যে পড়ে না। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা,
পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পেছনে একটা বিশাল সায়েন্টিফিক কারণ আছে, যে কারণগুলোর জন্য আমাদের ওই ঊর্জা আবার গিয়ে পড়ছি সেই ঊর্জায়। ঊর্জা নিট অ্যান্ড ক্লিন থাকে, ঊর্জার শক্তি ভালো থাকে, আমাদের সাপোর্ট করে, আমাদের ঘরের ঊর্জার শক্তি ভালো থাকে, সব কিছুর ঊর্জা আছে, সেই ঊর্জাকে ভালো রাখা, এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু কোনো সংস্কার নয়। এখন আমি কিছু উল্টো উল্টো কথা বলতে চাই আপনাদের, যেগুলো আমার নিজের চোখে দেখা, আমার অভিজ্ঞতা আছে। আমি এরকম পরিবার দেখেছি যে একেবারে ভীষণ ভীষণ অগোছালো, ঘর দোর জামা কাপড় রান্না বান্না সব এক জায়গায়, একেবারে এত অগোছালো যে তার মেঝেতে পা দিয়ে হাঁটা পর্যন্ত যায় না। এইরকম বাড়িতে আমি দেখেছি মা লক্ষ্মী উপচে পড়ছে, প্রচুর টাকা তাদের, এরকমও হয়। ওই যে আদারে লক্ষ্মী বলে না, ওই আদারে লক্ষ্মী ঝেঁপে পড়ে তাদের বাড়িতে। আবার এরকম দেখেছি যে আমরা বলি না ঘড়ির কাঁটা যেন ঠিক ঠিক টাইমে থাকে, যেন পেছনে ঝুল না পড়ে, স্লো না হয়ে যায়, ফাস্ট না হয়ে যায়, ঠিক করে রাখুন। কিন্তু আমি দেখেছি একটা ক্লিনিকে, যে ক্লিনিকে হয়তো বছর 10 ধরে ওই ঘড়িটার মধ্যে হাত দেওয়া হয়নি, সেই ঘড়িটা কবে থেকে বন্ধ, বেঁকে পড়ে আছে, ঝুল ভর্তি, মাকড়সা ভর্তি, ধুলো যে কতটা পড়েছে ঘড়ির কাঁটাটাও ঠিক মতো দেখা যাচ্ছে না, সেখানে কাস্টমার একেবারে ঝেঁপে পড়ছে, এরকমও দেখেছি। আবার ক্যালেন্ডারের ডেট, সেও কবেকার ডেট, ক্যালেন্ডার সরায় না, এইখানেও দেখেছি দুর্দান্ত ভাগ্য ভালো, দুর্দান্ত ভালো চলছে। এইরকম প্রচুর উদাহরণ আমি দিতে পারি, আমি দেখেছি আমার নিজের চোখে দেখা। তাহলে এটা কিভাবে সম্ভব? তারা দুর্দান্ত ভালো আছে। ক্ষতি যদি বলতে হয় তাহলে তাদেরও ক্ষতি হবে, কিন্তু দেখছি তারা খুব ভালো আছে। এই সব ইউনিভার্সাল হিসেব, অদৃশ্য হিসেব, এগুলো কিন্তু এই সব গাছগাছালি দিয়ে বা কোনো এরকম রাহু কেতু এসব দিয়ে কিন্তু হয় না। এটা একটা অন্য জিনিস, যার হিসেব বোধহয় আজ পর্যন্ত কোনো মানুষই দিতে পারবে না। আবার আমি এমন মানুষ দেখেছি যে প্রচন্ড অসুস্থ ছিল, হার্টের রোগী, কিন্তু প্রচন্ড ঝগড়াটে। তারপরে একসময় দেখলাম মানে ঝগড়া করতে করতে কন্টিনিউয়াস ঝগড়া করছে, যাকে পাচ্ছে তার সঙ্গে ঝগড়া করছে, ঝগড়া করতে করতে তারপরে দেখলাম তার হার্ট খুব ভালো হয়ে গেল, তার গায়ে খুব জোর, মানে যে কোনো সাধারণ মানুষ তার সঙ্গে পেরে উঠবে না, যে মানুষটা অত অসুস্থ ছিল। তাহলে এই যে ভাইব্রেশন, তার যে ক্ষোভ রাগ ঝগড়া করে যে তৃপ্তি পায়, সেই জিনিসটা সে পেয়ে যাচ্ছে, তার ফলে সে কিন্তু ভালো হয়ে যাচ্ছে। এই অনিয়মের মধ্যেও কিন্তু অনেক ভালো হয়, এটা আমার পুরো দেখা। অথচ শাস্ত্রে বলছে খারাপ কথা বললে কেতু রুষ্ট হয়, রাহুর দোষ হয়ে যায়। কিন্তু এই যার কথা বলছি, যে গালাগাল দেয়, মানে একদম অশ্রাব্য গালাগাল দেয়, যেগুলো শোনাও যায় না, আবার যেগুলো বলা উচ্চারণও করা যায় না, ওই সব গালাগাল দিয়ে দিয়ে শরীর ভালো হয়ে গেল, দিব্যি কোমরে ব্যথা ট্যাথা চলে গেছে, পায়ের ব্যথা চলে গেছে, দিব্যি ভালো আছে। কাজেই এখানে দেখা যাচ্ছে সবসময় নিয়ম নীতি মানলেই ভালো হবে এমনটা কিন্তু নয়, বেনিয়মে চলেও মানুষ কিন্তু অনেক ভালো থাকে। তবে হ্যাঁ, ডিসিপ্লিনে থাকলে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এরকম আমি দেখেছি প্রচন্ড ইনডিসিপ্লিন, মানে কোনো ব্যাপারেই কাউকে সাহায্য করে না, মানসিকতাই খুবই খারাপ, বাড়ির লোককেও দেখে না, কিন্তু দেখা যাচ্ছে তাদেরই খুব ভালো ভালো চাকরি হয়, তারা খুব ভালো থাকে, বেশ রমরমিয়ে তাদের চলছে। আবার যে ডিসিপ্লিন ওতে আছে, দয়া মায়া ভালোবাসা এগুলো নিয়ে সবাইকে জড়িয়ে আছে, তার কিছু হয় না, সে চাকরিই পাচ্ছে না, এরকমও দেখা যায়। কাজেই এই সব বিষয়গুলো দেখেই বলছি, কোনো একটা সঠিক কনক্লুশনে আসা যায় না। কে কোথা থেকে কি পাচ্ছে, কাকে কি দেয়া হচ্ছে, এই ইউনিভার্সের একটা কঠিন হিসেব, এই হিসেব কিন্তু সাধারণ মানুষের জানার কথা নয়। তবে হ্যাঁ, ডিসিপ্লিনে থাকা ভালো, এটা কি নিজের মনের শান্তি। আমি শান্তি পেলাম যে হ্যাঁ আমি ঠিক পথে ছিলাম, হয়নি তো হয়নি, কিন্তু আমি আছি সাচ্চা পথে, এটাই হচ্ছে মনের শান্তি। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার চ্যানেলটি সাপোর্ট করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারলেন না, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে